দাঁড়াও, তুই তোলে কেন, সলিগুলো তোলে কেন? এই যে আমরা প্রায় তিস্তা ব্রিজের একেবারে কাছাকাছি চলে এসেছি, একেবারে কাছাকাছি। এখানে অনেকগুলো যে স্টিমার চলাফেরা করছে। আমার সামনেও একটা স্টিমার আছে। বাংলাদেশের গর্ব তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজে এখন আসি, যেটা এখন বাংলাদেশের বলা যায় কোনো কাজেই আসছে না, মানে কাজে আসলেও খুব একটা কাজে আসছে না আর কি। পাকিস্তান সরকার এটা 1500 কোটি টাকা ব্যয় করে এত বড় একটা প্রকল্প করেছিল, কিন্তু বাংলাদেশ 50 বছরেও তেমন কোনো কিছুই করতে পারেনি। আমরা বলা যায় যে পানির যে ন্যায্য হিস্সা, তিস্তার মানুষের জন্য যে প্রয়োজনীয় পানির যে ন্যায্য হিস্সা, সেটা আদায়ে কোনো সরকার আসলে সফলতা দেখাতে পারেনি। সবাই ভারতের দালালি করেছে, ভারতের পা চেটেছে, পদলেহন করেছে। এরা হচ্ছে মানে দেশি মাড়ি বিদেশি পুঁজি, এই ধরনের একটা অবস্থা। বিদেশিদেরকে পুজো করে, ভিন দেশকে পুজো করে, আর দেশের মানুষকে এরা মারতে কোনো দ্বিধাবোধ করে না। এরা আসলে কতটা দেশপ্রেমিক সরকার বা রাষ্ট্র পরিচালক ছিল সেটা কল্পনা করলেই বোঝা যায়। আর এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে একটা হচ্ছে স্টিমার, এটাকে বলে স্টিমার। যাই হোক, এগুলো সম্পর্কে আমার তেমন একটা জানা নাই। আপনাদেরকে উত্তরবঙ্গের বৃহত্তর নদী তিস্তা নদী দেখানো হচ্ছে। আর কখনো হয়তো তিস্তাতে আসতে পারবো কি না তা তো জানি না, যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, এখানে অনেক লোক সমাগম হয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আমার সামনে একটা স্টিমার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লোক সমাগম এখানে। এই যে আমার সঙ্গে দুইটা বাচ্চা আসছে এবং আরেকজন আছে, এই যে নূর আলম। আমরা এই দুই বাচ্চা আর আমরা মিলে এসেছি। এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আদাব।